আমাদের বেড়া বনগ্রাম তাঁতের ফ্যাক্টরিতে এখানে আমাদের একসময় প্রচুর পরিমাণের তাঁত ছিল। দিন দিন এই তাঁতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে এখানে যারা আমাদের তাঁত কর্মচারী আছে এই ভাইয়েরা অভিযোগ করছে যে তাদের একই বেতনে 10-12 বছর ধরে কাজ করা হচ্ছে, এই বেতন 1 টাকাও বাড়ে না। এতে করে তাদের প্রতিদিন জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। আমি একজন তাঁতি ভাইয়ের সাথে কথা বলবো, দেখি সে কি বলে। ভাই, এই যে আপনারা তাঁত বুনন, 4 পিস লুঙ্গি বুনলি আপনাদের কয় টাকা দেয়? 150 টাকা। 150 টাকা। তাহলে কি এই প্রতি বছর যে অন্যান্য সেক্টরে যে এই দাম বাড়ে, মানে কর্মচারীর বেতন বাড়ে, আপনাদের কি বেতন বাড়ে? আমরা 10 বছর আগেও যে টাকা বেতনে মানে যে টাকা মজুরিতে আমরা কাজ করি এখন পর্যন্ত ওই মজুরি আছে, 1 টাকাও বাড়ে নাই। তাহলে তো আপনার দেখা যায় যে এই শিল্প ধরে রাখা খুব কঠিন। এই এলাকায় যে একসময় প্রচুর পরিমাণে তাঁত চলতো, এখন চলে না, আসলে কারণটা কি আপনি কি মনে করেন? আসলে কারিগরে এরকম পাওয়া যায় না, আর এই অল্প মজুরি কেউ বুনে বেড়ে চায় না, বুঝছো? এখন আমরা যেটা করতেছি এখন না না পারতেছি করবে, না পারতেছি সারিবে, মানে খুব মুশকিল হয়ে গেছে আমাদের। আচ্ছা, আপনি একটু তাঁতটা একটু চলা দেখান দেখি। দর্শকবৃন্দ দেখেন, আমাদের এই অঞ্চলে এই যে তাঁত শিল্পটা আসলে এক সময় খুব প্রচুর পরিমাণে ছিল, এখন কিন্তু এই শিল্পটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানে আমি নতুন নতুন সরকার এবং নতুন এমপির কাছে আপনাদের কি কোনো চাওয়া আছে বলেন একটু। এখন চাওয়ার মধ্যে আমাদের মজুরি দিয়ে বাড়লি পরে আমরা একটু সহজেই কেনাকাটা করতে পারি, একটা জিনিস ইচ্ছে করলে কিনতে পারি না, যে মজুরিতে আমরা বর্তমান কাজ করতেছি এই মজুরিতে কোনো কিছু করা সম্ভব হয় না। আচ্ছা, এই যে সরকার কৃষি কার্ড এবং মানে ফ্যামিলি কার্ড দিচ্ছে, আপনাদের তাঁতিদের কি কোনো কার্ড দিচ্ছে? এখন পর্যন্ত আমরা এগুলো পাই নাই। তাহলে একই দেশে বাস করে কৃষি কার্ড যদি থাকে, তাঁতিদের কেন কার্ড থাকবে না? আপনারা কি সরকারের কাছে কি চান, কি চান যে আপনারা কার্ড চান? আসলে কার্ড তো চাই, আমরা গরিব মানুষ, একটা কার্ড পালি পরে আমরা একটু সচ্ছল ভাবে চলতে পারি আর কি। আচ্ছা, আপনি চালা দেখান একটু, তাঁতটা একটু চালা দেখান। এই তাঁত শিল্প, এই তাঁতের লুঙ্গি বিক্রি করে বিদেশি মুদ্রা অর্জন করা যায়। বিশেষ করে ইন্ডিয়া, এশিয়া মহাদেশে প্রচুর পরিমাণে এই লুঙ্গি রপ্তানি হয়ে থাকে। এই শিল্পটাকে ধরে রাখতে হলে অবশ্যই সরকারের এদিকে নজর দেওয়া লাগবে বলে আমি মনে করি। আল্লাহ হাফেজ।